লভন্তে ব্রহ্ম নির্বাণম নিশয় ক্ষীণ কলমসা ছিন্ন দৈদা যথা আত্মন সর্বভূতে হিতে রতা। অর্জুন, ব্রহ্ম তো আমি, ব্রহ্ম নহি প্রতিষ্ঠা মৃত সব্যাস শাশ্বত ধর্ম সুখসৈকান্তিক। আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা। হ্যাঁ, তাহলে আমি যদি ব্রহ্ম হই, লভন্তে ব্রহ্ম আমাকে লাভ করার পর, আমার গীতা জ্ঞান লাভ করার পর এই দেহ থেকে কাম ক্রোধ লোভ দূরীভূত হয়ে যায়, পাপ দূর হয়ে যায়। তাই সে অর্জুন, হে দেহটা শুদ্ধ দেহ, তাহলে কি হয়, সমস্ত জীবের মধ্যে যে আমি কৃষ্ণ আত্মারূপে রয়েছি, ওই যে তোমারে বললাম, কি বললাম, বললাম যে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈশ্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদে বিদেবচ। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ। সমস্ত জীবের হৃদয় আত্মা বা জীবনরূপে আমি আছি। তাদের স্মৃতি শক্তি জ্ঞান আমি দিয়ে থাকি। ওই আমি অহংকারটা ত্যাগ না করলে আমি তার জন্য কিছু করতে পারি না। তুমি ওই যে বারবার বলছো আমি যুদ্ধ করতে পারবো না, এই জগতে সবাই বলে আমি যদি তোমার হৃদয়ে আত্মরূপে না থাকতাম, কি গো যুদ্ধ করতে পারতে? আর আমি যদি স্মৃতিশক্তি জ্ঞান না দিতাম, তুমি কি যোদ্ধা হতে পারতে? আর সেই জন্য আমার ভক্তরা আমাকে লাভ করার পর তাদের দেহ পাপ মুক্ত হয়ে যায় এবং ও দেহ সর্বজীবে হিতেরত, সমস্ত জীবের সেবায় নিজেকে নিয়োজিত করে। আমার এই ভারতবর্ষ শব্দটার অর্থ কি? ভরত রাজা নাম থেকে ভারতবর্ষ হয়েছে, কিন্তু আমরা ছিলাম আর্য, এশিয়া মহাদেশ থেকে এসে সিন্ধু নদীর তীরে বাস করতাম। তখন আমরা কি করতাম? বেদ পাঠ করতাম। ওই যে ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, গুরুগৃহে বেদ পাঠ করতাম 20 বছর, তারপরে সংসার 20 বছর থেকে আরম্ভ করে 50। তারপরে বানপ্রস্থ মানে কি? ত্যাগ, সমস্ত ত্যাগ দিয়ে জীবের সেবা, মানে কি আমরা বেদ পুরাণ শাস্ত্র অধ্যয়ন করতাম। সেখানে কেউ জীবের সেবাও এইভাবেই সৃষ্টি হয়েছে। মন যখন আমাদের সমস্ত বুঝতে পেরে যায় যে আমাকে কিছু করতে হবে, কারণ আমার স্বামীজি যে বলেছিল না যে বহুরূপে সম্মুখে তোমাচারী কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আমার ভারতবর্ষ আর্য থেকে আমরা আর্য ছিলাম, আমরা সিন্ধু নদীর তীরে বাস করতে করতে আমাদের নাম হয়ে গেল হিন্দু। এবং 4টি বেদ তখনও আশ্রয় করেছিলাম, এখনও হয়। ঋগ্বেদ, যজুর্বেদ, বিভিন্ন দেবদেবীর পূজা হয়, ওই মন্ত্র আছে তাতে। বাবা মা মারা গেলে আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি করা হয়, শ্রদ্ধার অর্ঘ্য দিয়ে ভগবান বিষ্ণু দেবতার পুজো করা হয়। তো তাহলে কি হলো, এই ভারতবর্ষে আজকে আমরা ছিলাম 33 কোটি, কি করে 144 কোটি হলো? এই দেখো, শোনাচ্ছ কি? এসেছে সাম্রাজ্যবাদী লোভী পাঠানের দল, এসেছে মোঘল বিজয় রথের চাকা, ওড়াইছে ধূলিজাল, ওড়াইছে বিজয় পতাকা, শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই। মোগল কি সব চলে গেছে? পাঠানরা কি সবাই চলে গেল? রোহিঙ্গারা যে এলো তারা কি সবাই চলে যাচ্ছে গেল? বোঝা যাচ্ছে। আর কি বলছে শোনো, এখনও পর্যন্ত। তারপরে এসেছে কারা? তারপরে হেতায় আর্য অনার্য, হেতায় দ্রাবিড়, চীন, শক, হুন দল, পাঠান, মোঘল এক দেহেলেন। সর্বশেষে এলো কারা? এলো ইংরেজ, 200 বছর রাজ্যত করল। তাই তো আবার এখন তারাই আমাদের ভারতবর্ষের থেকে আবার ওরাই খ্রিস্টান ধর্ম প্রচার করছে, হ্যাঁ, তো ওদের সংখ্যা বাড়ার জন্য। আর আমার সনাতন ধর্মকে কাউকে ডাকতে হয় না। 124টা দেশ ভারতবর্ষে এসে এই শাশ্বত সনাতন ধর্মকে আশ্রয় করে তারা মন্দির করছে সেই ভগবান কৃষ্ণের। আর ওয়েস্ট বেঙ্গলে মরা বাড়িতে গীতা পাঠ হয়, গীতাশ্রয় করছে, গীতার কলেজ করছে তারা আমাদের শেখার জন্য ভারতবাসীকে। আর আমরাও কোনো জাতপাত বিচার না করে সবাইকে আশ্রয় দিচ্ছি, জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কারণ গীতাতে এটাই আমাদের কৃষ্ণ বলে গেছেন। আর আমরা গীতা আশ্রয় করে ওই জন্য একজন কে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওনারা এই গীতা হাতে নিয়ে শপথ বাক্য করেছেন, এই গীতার বাণীগুলোই তারা মেনে চলছেন।